হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকে একটুখানি রান্না করব। এই যে দেখো, সেই জন্য এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি আর এখানে বেগুনটাকে কেটে নিয়েছি। আজকে একটুখানি পাবদা মাছটা অন্যভাবে রান্না করব। তো এখন আগে বেগুনটাকে আমি একটু নুন, অল্প করে হলুদ আর একটু চিনি মাখিয়ে রাখবো। চিনিটা দিলে বেগুনটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা একদম টেনে নেয় না, তেলটা পরিমাণের থেকে অল্প লাগে। আর পাবদা মাছটাতেও একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি দেখো অল্প করে তেল দিয়েছি। পাবদা মাছটা তো অনেক সময় ছেটে, তো তেলে দিলে তো অল্প তেল দিলে না খুব একটা ছেটে না। আমি একটু লাল করে দুটোকে ভেজে তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে এই যে এরকম লাল করে ভেজে নিয়েছি। খুব লাল করবে না, কারণ মাছের তরকারি যখন হয়, আমরা যখন তরকারিটা করি, খুব বেশি ভাজলে না মাছটা খেতে ভালো লাগে না। এই যে আমরা এরকমই ভাজি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে আলুটা ভেজে তুলে নেব। আলুটা একটু লাল করে ভাজবো, তাহলে তরকারির টেস্টটা ভালো আসে। দেখো, আলুটা একদম লাল লাল হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিচ্ছি। আর আমি এখানে একটুখানি অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার বেগুনগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, অল্প চিনি দিয়ে এটা দিয়ে দিচ্ছি। আমি বেগুনটাকে দুবারে ভাজবো, কারণ সবটা বেগুন একবারে দিলে না একদমই নরম হয়ে ঘেটে যাবে। আমি দুবারে একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেগুনটা কীরকম লাল হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। এভাবে লাল করে ভেজে নিলে তরকারিটা খুব ভালো লাগে খেতে। আমি তুলে নিচ্ছি বেগুনগুলোকে। আমি সব বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি। এটা মেন কালো জিরে ফ্লেভার হয়তো, তো বেগুনটা ভাজার সময় অল্প দিয়েছিলাম, তাতে আর কি বেগুনটাতেও ভালো কালো জিরের গন্ধটা আসবে। তো এখানে ওই তেলেই দেখো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। এখানে না আমরা মশলা একদমই কম দিই, কোনো মশলাই দিই না। দেখো, আলুটা দিয়ে দিয়েছি। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, অল্পই দেব। আর এখানে অল্প করে একটুখানি লঙ্কার গুঁড়ো দেব আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি জিরে বা ধনে কিছুই দেব না। বাস এটাকে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে এখানে মাছগুলো দিয়ে দেব। একটুখানি মাছগুলো কষিয়ে নেব। আমি অল্প করে একটু নুন দিয়েছি, কারণ বেগুনটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম আর মাছেও তো নুন মেখেছি, সেই জন্য আমি অল্পই নুন দিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটু। আমি একটু অন্য মাছও দিয়েছি। এবার এগুলোকে একটু আলতো করে নেড়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো, ওই এক মিনিটের জন্য। দেখো, মাছগুলো কষে গেছে একদম। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ঝোল দেবো না, মাখা মাখাই রাখবো। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটতে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা কালো জিরে একদম যতটা পেরেছি ক্রাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো ফ্লেভারটা আসে। আর এখানে আরও দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, দিয়ে দিয়েছি। আর ধনেপাতা দিয়ে দিচ্ছি অনেকটা।
এবার একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ডিশে ঢেলে নিয়েছি তরকারিটা। এটা আর কি খুব ভালো লাগে খেতে। কালো জিরে ফ্লেভারটা আর ধনে পাতা কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর এটাতে কেউ কেউ বড়িও দেয়, আমরাও দিই মাঝে মাঝে। আজকে আর দিলাম না। এভাবে করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।